ওপেন করবে মা, এটা আমি তুমি। ওকে, নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুন্দর একটা সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আরিয়ানা যদি স্কুলে না যায় তাহলে বেশিরভাগ সময় আমার ওর সাথেই কাটে আর বাসার কিছু টুকিটাকি কাজ করে। তুমি কি করছো? ছোট করবো না কেন? বড় পছন্দ। তুমি মিল্ক খাওনি কেন? গায়ে পড়ে গেছে কেন? তুমি তো ধরো নাই, এটা তো এখানে একই জায়গায় আছে। এটা গরম না তো। ব্রেড খেয়েছো? ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ, গুড জব করেছো আরিয়ানা। থ্যাংক ইউ মামা। কিভাবে বলে এটা? মাম্মা ভালোবাসি। মাম্মা ভালোবাসি কিভাবে বলো? আবার বলো। মা, আমার মা বলো। তোমায় বড্ড ভালোবাসি, কান্না পেলে আমি দৌড়ে তোমার কাছে আসি। ও মা, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা। সারাদিন আমরা যত কাজে ব্যস্ত থাকি না কেন, যখনই আমরা ওর সাথে সময় কাটাই তখন কিন্তু আমরা একেবারেই বাচ্চা হয়ে যাই ওর মতো করে। ও আমাদের মন খারাপ করে থাকা একেবারেই পছন্দ করে না। কোনো কারণে যদি মন খারাপ করে বসে থাকি, যে কোনোভাবে চেষ্টা করবে মনটাকে একটু ভালো করে দেওয়ার। সকালে আমরা নাস্তা করে এবার রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। আর আজকে আমি রান্না করব ম্যাকরেল ফিশ। এই মাছটার স্বাদটা আমার খুবই ভালো লাগে। আর যখনই আমি রান্না করি সবসময় এভাবে একটু ভালোভাবে ভেজে তারপর রান্না করি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এরপরে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর সবগুলো মাছকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পরে যে তেলগুলো অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে আমি রান্নাটা শেষ করব। আর এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি, সাথে দিয়েছি আগে থেকে ব্লেন্ড করে রাখা জিরা এবং রসুন। আর সব কিছু দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো লবণ আর যা যা মশলা আছে, আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। সবগুলো মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখানে দিয়েছিলাম গরম করে রাখা পানি। আর আসলে ফুটন্ত গরম পানি দিলে আমার মনে হয় রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর সব কিছু দেওয়ার পরে পরিমাণ মতো আলু দিয়েছি। আর এই মাছের সাথে আমি আলু দিয়ে রান্না করতে খুব বেশি পছন্দ করি, সে কারণে আলুটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। রান্না করার সাথে সাথে আমরা কিন্তু দেশেও কথা বলছিলাম। আর এটা কিন্তু আমাদের নিত্যদিনের কাজ। আরিয়ানা আমার দিদির সাথে কথা বলছিল। আসলে ও এত দুষ্টুমি করছিল যে ওদের সাথে ফোনে পেলে ফোনটা আর ছাড়তেই চায় না। এত রান্না করলেও আমার মেয়েকে আমি সবগুলো রান্না খাওয়াতে পারি না। আর ওর জন্য সে কারণে আমি আলাদা করে মিট বল ভেজে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু একেবারে রেডিমেড থাকে, শুধুমাত্র একটু বাটার কিংবা একটু হালকা আঁচে ভেজে নিলেই হয়ে যায়। আমার রান্না একেবারে শেষ আর আরিয়ানারও খাওয়া হয়ে গিয়েছে। এবার আমি নিজের খাওয়াটা শেষ করছি। আসলে এখানে খেতে বসলে যেটা খারাপ লাগে যে একা একাই খেতে হয়। দেশে সবাই মিলে একসাথে খাওয়ার যে মজা বা যে একসাথে বসে খাওয়ার যে আনন্দটা, সেটা কিন্তু এখানে অনেক বেশি মিস করি। সুইডেনে আমি সবথেকে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে আড্ডা দিয়ে দিয়ে চা খাওয়াটা। এখানে যেহেতু অনেক মানুষ আমরা একসাথে থাকি না, তাই একসাথে মিলে আড্ডা দিয়ে চা খাওয়াও হয় না। তো যাই হোক, ভালো লাগুক আর না লাগুক, আসলে অনেক কিছুই আমাদের মেনে নিতে হয়। আর এখানে যে চিকেন ফ্রাইগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি আগের দিন রাতে অল্প কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমি বাসায় যেহেতু প্রায় সময় করে থাকি, তাই অনেক বেশি আমি স্পাইসি করি না। আর একেবারে রেগুলার কিছু মশলা দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করে রাখি, কিন্তু এগুলো খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়। অন্য কোনো একদিন এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব।
সন্ধ্যাবেলায় যখন আরিয়ানের পাপা বাসায় আসে তখন কিন্তু সে এভাবেই ওর পাপাকে প্রতিদিন ওয়েলকাম করে। আর এটা কিন্তু আজকে থেকে না, ও একেবারে ছোটবেলা থেকেই কিভাবে যেন সে ওর বাবার আসার কথাটা ও বুঝতে পারে। আর আসার আগে আগে সে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। আর এখনও ঠিক একইভাবে যখন সে দরজা খোলার শব্দটা শুনে সাথে সাথে দৌড়ে গিয়ে ওর পাপাকে এভাবেই ওয়েলকাম করে। পাপাকে দিছে গিফট। আরিয়ানা এখানে ওর পাপাকে দেওয়া ক্রিসমাসের গিফটগুলো খুলে দেখছিল। আর এখানে কিন্তু সুন্দর একটা চপিং বোর্ড ছিল, যেটা আমার অনেক বেশি পছন্দের এবং অনেক কাজের। প্রতিদিন কোনো না কোনো কাজে অর্থবৈভাবে দুষ্টুমি করে আমাদের দিনটা কাটে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পেজটির সাথে থাকবেন। সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সুন্দর তো।